থেকে দায়িত্ব নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়া মানে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া মানে, এটি যদি বলি যে বিশ্ব প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া, তাহলে ভুল হবে না। কারণ আজকের পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্রই নির্ধারণ করে পৃথিবীর কোন প্রান্তে কি ঘটবে, কি ঘটতে পারে, পৃথিবীর গতিবিধি কি হবে, সামরিক বেসামরিক শক্তি সামর্থ্যের কি হবে, অর্থনীতি কোন দিকে ঠেলে যাবে, এই বিষয়গুলো নির্ধারিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা। এবং সবাই মার্কিন যুক্তরাষ্ট্রকে ট্রাস্ট করতে চায়, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেদিকে যায় সারা পৃথিবী সেদিকে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র যে ভাষায় কথা বলে সারা পৃথিবী সে ভাষায় কথা বলে। কিন্তু বাংলাদেশের কেন? বাংলাদেশের কি হয়েছে? বাংলাদেশের অনেক বড় কিছু হয়েছে। একটি নিয়মতান্ত্রিক, একটি রাজনৈতিক সরকার, একটি নির্বাচিত সরকারের পতন ঘটেছে 6 মাস হলো। পতন ঘটে একটি অসাংবিধানিক সরকার বাংলাদেশের শাসন ক্ষমতায় চেপে বসেছে। এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী যদি সংসদ ভেঙে দেওয়া হয়, তার 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হয়। কিন্তু 90 দিন বহু আগে পেরিয়ে চলে গেছে। 90 দিনের পরে আরো 90 দিন হয়ে গেছে, হতে চললো। তবু বাংলাদেশের নির্বাচনের কোনো কথা নেই, আলাপ নেই, ভাষা ভাষা কথা। বর্তমানে যে সরকারটি দায়িত্ব আছে সেই সরকারের প্রধান, তিনি ভাষা ভাষা কথা বলেন 2025-এর শেষে অথবা 2026-এর প্রথমার্ধে নির্বাচন হবে। এগুলো সম্পূর্ণ ভাষা ভাষা কথাবার্তা। কাজেই বাংলাদেশে যদি আপনি আমি বলি যে একটি দখলদার সরকার, একটি দখলদার বাহিনী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জেগে বসেছে, তাহলে কথাটা হয়তো ভুল হবে না। এই যে দখলদার সরকার বা দখলদার বাহিনী ক্ষমতায় এসে কি হচ্ছে, বাংলাদেশের শাসনতান্ত্রিক কাঠামোর কোনো কিছু ঠিক নেই। বাংলাদেশ চলছে না, বাংলাদেশ এক প্রকার গতিহীন হয়ে গেছে। সামাজিক শৃঙ্খলা নেই, আইন শৃঙ্খলা নেই, মানুষের জীবনের নিশ্চয়তা নেই, জীবনযাত্রার ব্যয়ের নিশ্চয়তা নেই, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় প্রশাসনে কাজকর্ম হচ্ছে না, বাংলাদেশের রাজনৈতিক হানাহানি চলছে। আগের সরকারটি, যে সরকারটি ক্ষমতায় ছিল, সেই সরকার এবং সেই সরকারের যে রাজনৈতিক দল ছিল, সেই সরকারের রাজনৈতিক দলটিকে দমন পীড়নের মহোৎসব চলছে। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল আছে বাংলাদেশে, তারা এক মৎস্যান্নয় যুগে প্রবেশ করেছে। তারা খেয়াল খুশি মতো যে যেভাবে পারছে তেমনটা করছে। শুধু তাই নয়, কূটনৈতিক সম্পর্কের জায়গায় বাংলাদেশ উল্টো পথে হাঁটছে। বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক যে পথে হাঁটা উচিত সে পথে হাঁটছে না। আমি সবচেয়ে গুরুত্ব দিয়ে বলবো যে আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারত, সেই ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক এক প্রকার এই যে দখলদার সরকারটি ছিন্ন করেছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে এমন কোনো সেক্টর নেই, এমন কোনো খাত নেই, কূটনীতি, অর্থনীতি, সামাজিক শৃঙ্খলা, মানুষের জীবনযাত্রা, কোনো কিছুর মধ্যে কোনো ধরনের কন্ট্রোল নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। বাংলাদেশে যে এই মুহূর্তে একটা রাষ্ট্র ব্যবস্থা আছে, এটি কখনো কখনো মনে হচ্ছে না। কিন্তু কখনো কখনো মনে হচ্ছে না রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে নেই, তাতে অন্য কারো কি, এমনটাও তো বলতে পারেন অনেকে। কিংবা পাশের দেশ ভারতেরই বাকি আছে। কারণ বাংলাদেশে এই যে অচল অবস্থা, এটিকে যদি ক্যান্সারের সাথে তুলনা করেন তাহলে ভুল হবে না। ক্যান্সার একটি শরীরের একটি অংশে লেগে সারা শরীরে কিন্তু বিস্তার ঘটায়। রাষ্ট্র ব্যবস্থাগুলো কিন্তু পাশাপাশি রাষ্ট্রগুলো একটা শরীর, একটা শরীরের সাথে আরেকটা শরীর লেগে থাকার মতো অবস্থা। এই যে বাংলাদেশে যে ক্যান্সার বিস্তার লাভ করেছে, এই ক্যান্সার প্রতিবেশী দেশ ভারতেও বিস্তার লাভ করতে পারে। এই জন্যই ভারতের মাথা ব্যথা। সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চেঞ্জ হচ্ছেন। সেক্ষেত্রে বাংলাদেশের কি? বাংলাদেশের অনেক কিছু। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন 5 নভেম্বরের 3 দিন আগে 2 নভেম্বর বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বর্তমান যে প্রেসিডেন্ট যিনি দায়িত্ব নিচ্ছেন, তিনি তার এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে সংখ্যালঘু নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি তো মার্কিন মুলুকে বসে থাকেন। সময়ের ফেরে প্রায় 11 ঘন্টার পার্থক্য আমাদের সঙ্গে, ওয়াশিংটন ডিসির সাথে ঢাকার। সেই এত দূর দেশের একজন মানুষ, দূর দেশের একজন কর্তা ব্যক্তি, তিনি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।
তিনি যখন দায়িত্বে আসবেন তখন এই যে বাংলাদেশে যে অচল অবস্থা, এই অচল অবস্থা যে পার্শ্ববর্তী দেশে বিস্তার লাভ করতে পারে, এ ব্যাপারে কি কোনো ইনিশিয়েটিভে যাবেন না? অবশ্যই যাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্টের চারপাশ দিয়ে এই পাশের দেশ ভারতের প্রভাবশালী মানুষ প্রভাবশালী জায়গায় দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। সেই দায়িত্বপ্রাপ্তরা চিন্তা করবেন যে আমার দেশ ভারতের জন্য বাংলাদেশ হুমকি হয়ে দাঁড়াচ্ছে, কাজেই আমাদের ইনিশিয়েটিভ নিতে হবে। তারা নিজেরা ইনিশিয়েটিভ নেবেন, মার্কিন প্রেসিডেন্টকে দিয়ে ইনিশিয়েটিভ নেওয়াবেন। এবং বাংলাদেশে বর্তমানে রাজনীতির লেভেল প্লেইং ফিল্ড নেই। সেই লেভেল প্লেইং ফিল্ড আনবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ভারত কাজ করবেন, এবং কাজ যে করবেন তারা কদিন আগেই বলেছেন কথা। কদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান দিল্লি সফর করেছেন। সেই সফরেও তারা অভিন্ন মত প্রকাশ করেছেন যে বাংলাদেশ প্রশ্নে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবেন। আজকে বাংলাদেশে যা ঘটছে সেটি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের বিবেকবান মানুষের জন্য, বাংলাদেশের বিবেকবান মানুষ প্রত্যেকটা মানুষ বলবেন যে আমরা ভালো নেই। একই সাথে এই কথাটাই বলতে চাই যে আওয়ামী লীগ সরকার যে ক্ষমতায় ছিল, আমরা যে খুব ভালো ছিলাম এটি যদি বলি মিথ্যে কথা বলা হবে। আমরা যে একটি ইউরোপ আমেরিকান স্টাইলের দেশে ছিলাম এটি যদি বলি মিথ্যে কথা হবে। সেখানে দুর্বৃত্ত ছিল, দুঃশাসন ছিল, কিন্তু আজকে যে দুর্বৃত্তপনা হচ্ছে, আজকে যে দুঃশাসন চলছে এটি ভয়াবহ। তার তুলনায় যদি 100 গুণ বেশি বলি ভুল হবে না, এবং এটি দূর করতে হবে। আমরা নিজেরা কতটুকু পারবো সেই জায়গায় বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এই জন্য কূটনৈতিকভাবে বৈশ্বিক চাপে আমাদের এটি দূর হবে, আমরা সেই দিকেই চেয়ে রয়েছি। অনেকে বলছেন যে 20 জানুয়ারি মানে দেশ ব্যাপক দফারফা হয়ে যাবে বাংলাদেশে। 20 জানুয়ারি বাংলাদেশের পরিস্থিতি উন্নয়নের জাস্ট একটি প্রেক্ষাপট তৈরি হবে মার্কিন প্রেসিডেন্ট পরিবর্তনের মাধ্যমে। সেই প্রেক্ষাপটটিকে আমরা বাংলাদেশের রাজনীতি এবং পার্শ্ববর্তী দেশ ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র সবাই মিলিয়ে এই প্রেক্ষাপটটি ভালো করা বা উন্নতি করার কতদূর করা যাবে বা কতদূর হবে সেটি এই সামনের দিনগুলোতেই দেখা যাবে। তো সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরিবর্তনে বাংলাদেশের কি হবে? অবশ্যই হবে, এবং গুরুত্বপূর্ণ কিছু হবে। গুরুত্বপূর্ণ কিছু এই জন্যই হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবে, কিংবা ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে যখন মাথা ঘামাবে, তখন সারা পৃথিবী কিন্তু দেখবে যে মার্কিন যুক্তরাষ্ট্র কি করছে। এবং এই মুহূর্তে সারা পৃথিবী কিন্তু অপেক্ষা করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন এসে বাংলাদেশ বিষয়ে কি করতে যাচ্ছে। দেখুন, বাংলাদেশে এই মুহূর্তে বিদেশি বিনিয়োগ হচ্ছে না, বিদেশি সাহায্য সহযোগিতা আমরা সেই অর্থে পাচ্ছি না। এগুলো সবকিছু নির্ভর করছে মার্কিন নতুন প্রশাসনের উপর। মার্কিন নতুন প্রশাসন যদি এই যে বর্তমান যে ব্যবস্থাটি আছে এই ব্যবস্থাটিকে নিয়ে যদি চলতে চায়, ভারত যদি এই ব্যবস্থাটিকে নিয়ে চলতে চায়, তাহলে এই ব্যবস্থা থেকে উন্নতি করাবে। আর যদি মনে করে যে না, এই ব্যবস্থাটিকে নিয়ে চলা যাবে না, এটি ভিন্ন ধারার, এটি যে ভিন্ন ধারার এতে কোনো সন্দেহ নেই। এখানে জঙ্গি উত্থান হচ্ছে, এখানে সন্ত্রাসবাদের উত্থান হচ্ছে, এখানে কূটনৈতিক সম্পর্ক, যে সম্পর্ক যেখানে যার সাথে থাকা দরকার সেই সম্পর্কের হানি হচ্ছে, এটি নিয়ে ভারত কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র যে চলবে না এটি এক প্রকার সুস্পষ্ট। এবং চলবে না এটি কিন্তু ইতিমধ্যেই বুঝতে পারছে বর্তমান যে ইউনূস সরকার দায়িত্বপ্রাপ্ত আছে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স নতুন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তাকে কিন্তু আপনারা প্রকাশ্যে দেখতে পাচ্ছেন না, তিনি নীরবে কিন্তু ঠিকই কাজ করছেন। এর মধ্যে আইন উপদেষ্টার সাথে বৈঠক করেছেন, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন, যেগুলো সংবাদ মাধ্যমে কোথাও দেখবেন না। কাজ চলছে। এই যে 144 জন জঙ্গিকে জেল থেকে ছাড়া হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে আইন উপদেষ্টার কাছে কি কারণে ছাড়া হয়েছে। শীর্ষ সন্ত্রাসীদের ছাড়া হয়েছে। কি অবাক কাণ্ড! চিন্তা করুন যে বাংলাদেশে 21শে আগস্টের মতো একটি গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল,
বাংলাদেশের এই দখলদার সরকার বাংলাদেশের মানুষকে বোঝাতে চাইছেন যে এই 21শে আগস্ট গ্রেনেড হামলা ঘটনা ঘটেনি, 24 জন মানুষ মারা যায়নি। বাংলাদেশের মানুষকে বোঝাতে চাইছেন বা বিশ্ববাসীকে বোঝাতে চাইছেন বর্তমান দখলদার সরকার 10 ট্রাক অস্ত্রের চালান, পাকিস্তান থেকে আগত অস্ত্র বাংলাদেশে ধরা পড়েনি। অর্থাৎ দিনকে রাত করে ছাড়ছেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এগুলোর অবসান হবে, অবসান হতে যাচ্ছে। এই জন্যই মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়াটি এগুলোই ঘটবে যে বাংলাদেশ আমি কখনোই আশা করি না যে বাংলাদেশ একটা খুব উন্নত ইউরোপ আমেরিকান দেশের মতো হবে, কারণ আমার জনগণ, আমার বাংলাদেশের জনগণের চিন্তাধারা ভালো না, যার কারণে সরকার ভালো হবে কিভাবে? সরকার তো জনগণের মধ্য থেকেই হয়। আমি বাংলাদেশের জনগণ, আমি যদি চাই ইউরোপিয়ান শাসন তাহলে কি হবে? আমি বাংলাদেশের জনগণ, আমি যদি চাই আমার সেবা, আমার অর্থনীতি, আমার কূটনীতি ইউরোপ আমেরিকার মতো হবে তাহলে হবে? হবে না। কিন্তু ন্যূনতম একটা স্ট্যান্ডার্ডে থাকতে হবে। বিগত সরকারের আমলে ন্যূনতম একটা স্ট্যান্ডার্ডে ছিল, আমরা সেটাই চাই তেমন একটি স্ট্যান্ডার্ডে আসুক। আমরা সেটাই প্রত্যাশা করি। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সেই পথে যেতে সহায়ক ভূমিকা